আল্ট্রাসোনোগ্রাম বারবার করলে বাচ্চার ক্ষতি হতে পারে গর্ভ অবস্থায়। এই ব্যাপারে ম্যাডাম আপনি যদি আমাদের বলতেন। হ্যাঁ, এটা তো মানে আমাদের দেখা যায় যে আমাদের এখনো যেহেতু ম্যাক্সিমাম পেশেন্টই অত স্বাস্থ্য সচেতন না, বা টেকনোলজি সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নেই। তো এগুলো আমাদের প্রতিদিন শুনতে হয় বা জিজ্ঞেস করে যে সোনোগ্রাফি করলে কি বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে কিনা, বারবার সোনোগ্রাফি করলে, বা হচ্ছে বাচ্চা মিসক্যারেজ হবে কিনা, বাচ্চার কোনো রেডিয়েশন হ্যাজার্ড হবে কিনা। তো আমার উত্তর একটাই, নো, এতে তেমন কোনো ক্ষতি হবে না। বরং আলট্রাসোনোগ্রাফি করে আমরা একটা অ্যাসেস করতে পারবো যে তোমার বাচ্চাটা সুস্থ আছে কিনা, বাচ্চাটা ঠিক মতো জড়াইতে বসছে কিনা, বাচ্চাটার গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, প্লাস হচ্ছে বাচ্চাটার কোনো ইমার্জেন্সি ইন্টারভেনশন লাগবে কিনা, সবকিছু আমরা একটা জাজ করতে পারবো। হ্যাঁ, অনেকে মনে করে আলট্রা করলে ব্যথা পাবে, অনেকে টিভিএস করতে ভয় পায়। এগুলো আমাদের মিথস আছে। হ্যাঁ, মিথস আছে। অনেকে মনে করে যে এত আলট্রাসোনোগ্রাফি দরকার কি, বা 3 মাসের আগে আলট্রাসোনোগ্রাফি করার দরকার নেই, মানে এটা খুব প্রচলিত যে 3 মাসের আগে কোনো আলট্রাসোনোগ্রাফি করা যাবে না, 3 মাস আগে আলট্রাসোনোগ্রাফি করলে বাচ্চা মিসক্যারেজ হবে, অ্যাবর্শন হবে। বাট বুকিং আলট্রাসোনোগ্রাফির যেটা নিড আছে, একটা হচ্ছে ডেটিং জানার জন্য, প্লাস হচ্ছে একটোপিক কিনা, বাচ্চাটা ইউটেরাসের ভিতরে আছে কিনা, এটা কিন্তু আমরা বুকিং আলট্রাসোনোগ্রাফি না করলে আমরা মিস করে যাব। তো এটা অনেক পেশেন্টই বুঝতে চায় না, বুঝতে চায় না বা হচ্ছে করতে চায় না। তো আমাদের এই কাউন্সিলিং গুলা বা এই সচেতনতা তৈরির জন্য বেসিক্যালি আমাদের কিন্তু এই প্রোগ্রাম গুলায় আসা বা প্রোগ্রাম গুলায় কথা বলা আর